আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা বিতর্ক শব্দ আমরা প্রায় সময় শুনে থাকি। বিতর্ক শব্দটা হচ্ছে যে শূন্য নিয়ে কত আলাপ আলোচনা, কত জল্পনা কল্পনা, শূন্য কি ধনাত্মক সংখ্যা, জোট সংখ্যা না বিজোট সংখ্যা, কত আলোচনা হয় না শূন্য নিয়ে। আমরা মাঝে মাঝে কোনো মিটিং এ মিছিলে বসলে আমরা জাস্ট এই কথাগুলো একটু আলোচনা করি যে শূন্যটা আসলে কি। আজকে আমরা এই ভিডিওতে সেটা ক্লিয়ার করে দিব। দেখেন, শূন্য জোট না বিজোট একটু খেয়াল করেন। জোট সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে বাক্সে শূন্য হবে, সেটা তো জোট সংখ্যা। সোজা কথা, জোট সংখ্যা কাকে বলে? যেই সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে বাক্সে কি হবে? শূন্য হবে, তাদেরকে বলা হয় জোট সংখ্যা। আর যাদেরকে দুই দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হবে না, তাদেরকে বলা হয় বিজোট সংখ্যা। দেখি আমরা শূন্য রে দুই দ্বারা ভাগ করি, দেখি শূন্য রে দুই দ্বারা ভাগ, দুই শূন্য কত? শূন্য। বাক্সেস কত আসে? শূন্য। তাহলে নির্দ্বিঘাত আমরা বলতে পারি শূন্য কি সংখ্যা? শূন্য জোট সংখ্যা। রাইট? আশা করি জোট না বিজোট এটা নিয়ে আপনার কনফিউশন দূর হয়েছে। অর্থাৎ যাদেরকে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হয়, তারাই জোট। এবং শূন্য যদি আমরা দুই দ্বারা ভাগ করছি, বাক্সেস কি আমাদের? শূন্য। তাহলে আমাদের শূন্যটা কি সংখ্যা? জোট সংখ্যা। এখন আসি, শূন্য কি ধনাত্মক না ঋণাত্মক? দেখেন, শূন্য ধনাত্মক না ঋণাত্মক? আচ্ছা, একটা সংখ্যা রাখার কথা আপনাদের অবশ্যই মনে আছে। আমরা যখন শূন্য দিই, এখানে শূন্যর এই সাইডে বাম সংখ্যা, মানে বাম দিকে মাইনাস সংখ্যাগুলি বসে, -1 -2 -3, আর এখানে কি -4। ডান দিকে +1 +2 +3, এভাবে তো হয়, তাই না? এখন বলুন তো দেখি, ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার সংজ্ঞাটা কি? এটা কি ধনাত্মক না ঋণাত্মক? শূন্য থেকে যে সকল সংখ্যাগুলো বড় তাদের কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য থেকে যে সংখ্যাগুলো ছোট তাদের বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি শূন্য কি ধনাত্মকের মধ্যে পড়ে না ঋণাত্মকের মধ্যে? শূন্য কোনোটার মধ্যে পড়ে না। এই জন্য আর্যভট্ট একটা কথা বলছেন, মানে ভারতের গণিতবিদ আর্যভট্ট প্রথমে এই শূন্য নিয়ে প্রথম উনি বিশাল আলাপ আলোচনা করছেন, এবং ওটার আবিষ্কারক ওনাকে বলা যায়, শূন্যের আবিষ্কারক আর্যভট্ট। উনি বলছেন শূন্য শুধুমাত্র মানে কোন সংখ্যার আগে বা পরে সে জাস্ট অভাবটা পূর্ণ করে। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি। অর্থাৎ শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয়। অর্থাৎ আপনি যদি কোনো সংখ্যা লেখেন, সেই সংখ্যাটার মাত্রা বৃদ্ধি করার জন্য শূন্য আমরা পাশে বসাতে পারি, জাস্ট সাহায্যকারী সংখ্যা। আশা করি সবাই শূন্য নিয়ে আজকের পর থেকে কোনো জল্পনা কল্পনা আসবে না। তাহলে এখানে শূন্য কোনো ধনাত্মক সংখ্যা নয়, শূন্য কোনো ঋণাত্মক সংখ্যা নয়। শূন্যকে বলবো আমরা অঋণাত্মক সংখ্যা বলতে পারি। অঋণাত্মক, ধনাত্মক নয়, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কাকে বলে থাকে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আমি আবারও বলছি, শূন্য ধনাত্মক আর ঋণাত্মক দুইটার একটাও নয়। যদি কে বুঝি বলে শূন্য অঋণাত্মক কিনা, তাহলে রাইট, শূন্য অঋণাত্মক সংখ্যা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।